বাংলাদেশ জামায়াত ইসলাম বিরোধী দল হিসাবে খুবই কাঁচা। কেন বললাম? কারণ বিএনপি সরকার তাদেরকে জুলাই সনদ নিয়ে নানানভাবে ব্যস্ত রাখছে এবং বিভিন্ন অধ্যাদেশ সেগুলো তারা বাস্তবায়ন করার জন্য পদক্ষেপ নিচ্ছে। তো মোরাল অফ দ্য স্টোরি ইজ, কেন বললাম জামায়াত ইসলাম খুবই কাঁচা? কারণ এই যে বৈশ্বিক একটা যুদ্ধ চলতেছে ইসরায়েল, আমেরিকা এবং ইরানের মধ্যে, বিরোধী দল যদি চাপ সৃষ্টি করে এরকম একটা বিবৃতি দেওয়াইতে পারতো যে তারা নিন্দা জানাইতেছে এই হামলার, তাহলে বুঝতাম যে না, বিরোধী দল এই জুলাই সনদ আর এই অধ্যাদেশগুলোর বাইরে চিন্তা ভাবনা করতে পারতাছে। কিন্তু না, তারা সেই চাপ প্রয়োগ করতে পারে নাই। তারা হলো জাতীয় পার্টি 2.0, এরকম একটা নামে মাত্র বিরোধী দল সংসদে। সুতরাং এই জন্যই বললাম তারা আসলে বিরোধী দল হিসাবে একেবারে কাঁচা। অন্তর্বর্তীকালীন সময়ে বিভিন্ন চুক্তি সাইন হয়েছে আমেরিকা বাংলাদেশের মধ্যে, যার কারণে সরকার চাইলে বিবৃতি দিতে পারে না। সরকারের এমন একটা রাস্তা চয়েস করতে হয় যে রাস্তাটা চয়েস করা আসলে খুব কঠিন, এবং কোন একটা পক্ষ নিয়ে তারা কোনো সময় বিবৃতি দিতে পারে না। এখানে আমাদের সংবিধানে বলা আছে সবার সাথে বন্ধুত্ব, কার সাথে শত্রুত্ব না। এখন যার সাথে যুদ্ধ লাগছে সেও আমাদের বন্ধুত্ব, যে যুদ্ধ করতেছে সেও আমাদের বন্ধু। সুতরাং তাদের অনেক চিন্তা ভাবনা করে বিবৃতি দিতে হয়। এখন যদি বিরোধী দল চাপ প্রয়োগ করতো, তাহলে এটা একটা উসিলা হইতো যে না, বিরোধী দল বলার কারণে আমরা এই উসিলা দিয়ে তারা ইরানের পক্ষে একটা বিবৃতি দিতে পারতো। এই জন্যই বললাম যে জামায়াত ইসলাম আসলে বিরোধী দল হিসাবে একেবারে কাঁচা।